আমরা আজ লগের টাইপ 3 নিয়ে আলোচনা করব। এখানে কিছু অঙ্ক আছে আমাদের প্রমাণ করতে হবে এবং কিছু অঙ্ক আছে আমাদের যেগুলো হচ্ছে সরল করতে হবে। তো আমরা দেখি, শুরু করি। আমাদের বোর্ডে একটা অঙ্ক আছে, দেখি আমরা এটা কিভাবে সমাধান করা যায়। এখানে প্রমাণ করতে বলছে 3 log 10 ভিত্তিক 2 প্লাস 2 log 10 ভিত্তিক 3 প্লাস log 10 ভিত্তিক 5 ইকুয়াল টু log 10 ভিত্তিক 360 হবে আমাদের। দেখি আমরা কিভাবে করব এই অঙ্কগুলোকে। আমরা লেফট সাইড নিলাম, লেফট সাইড 3 log 10 2 প্লাস 2 log 10 ভিত্তিক 3 প্লাস log 10 ভিত্তিক 5। আমরা লগারিদমের যে সূত্রগুলো শিখেছিলাম তার ভিতরে একটি সূত্র ছিল এরকম যে log a টু দি পাওয়ার b টু দি পাওয়ার r সমান সমান r log a টু দি পাওয়ার b। অর্থাৎ এই যে r যে পাওয়ার আছে, এই পাওয়ারটাকে আমরা সামনে লিখতে পারি। আমরা দেখেছিলাম আগের পূর্বের ক্লাসগুলোতে। আরও একটা সূত্র ছিল আমাদের এরকম যে log m, এখানে a একটা ভিত্তি দিলাম, প্লাস log a n। যদি দুটোর যোগ হয় তাহলে আমরা লিখতে পারি এভাবে যে log a ভিত্তিক mn, অর্থাৎ এদের গুণ হবে। আমরা বলেছিলাম সেখানে যে গুণ থাকলে যোগ বা যোগ থাকলে গুণ এবং ভাগ থাকলে বিয়োগ বা বিয়োগ থাকলে ভাগ, সেই ফর্মুলাগুলো আমরা ইউজ করব এখানে। দেখি এখানে দেখো, এই যে 3 log 10 2, অর্থাৎ 3টা সামনে আছে, 3টাকে আমরা উপরে নিয়ে যেতে পারি। তাহলে log 10 2 3, এই যে এই ফর্মুলা অনুসারে একটু খেয়াল করে যদি দেখি, এইখানে আর আছে, এই আরটাকে যেভাবে সামনে আনতে পারি, আবার এই পাওয়ারটাকে আমরা সামনেও নিয়ে যেতে পারি লগের। ঠিক অনুরূপ এখানে লগের সামনে 3 আছে, যে কারণে 3টাকে আমরা উপরে নিয়ে গেছি, প্লাস এখানেও লগের সামনে একটা সংখ্যা 2, যেটাকে আমরা সামনে উপরের দিকে নিয়ে যেতে পারি, log 10 3 2 প্লাস log 10 5। এখানে আমরা লিখতে পারি log 10 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8 প্লাস log 10 3 স্কোয়ার, তার অর্থ হচ্ছে 9 প্লাস log 10, এখানে আছে 5 আমাদের। এখন দেখো, এই লগারিদমের যে কোনো রাশির সামনে কোনো সংখ্যা নাই। এখন যেহেতু সংখ্যা নাই, এখন আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। আমরা এই যে ফর্মুলাটা যেখানে বলা হয়েছে log m প্লাস log n সমান সমান log mn, অর্থাৎ এরকম যদি একাধিকও থাকে log m প্লাস log n বা এর সাথে log আরেকটা যোগ করা যদি হয়, এই যোগ থাকলে সমস্ত সংখ্যাগুলোর গুণ হয়। তো সেইভাবে আমরা লিখতে পারি এখানে log 10 8 ইন্টু 9 ইন্টু 5। এই যে এই লগ, তিনটা লগেরই আমরা একটা লগ ব্যবহার করছি, এখানে 8 ইন্টু 9 ইন্টু 5, এই তিনটা সংখ্যার আমরা গুণ করছি। এখানে আমরা লিখতে পারি log 10, এটাকে যদি আমরা গুণ করি 8 9 এবং 5কে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 360, রাইট হ্যান্ড সাইড। ঠিক এভাবে আমরা অঙ্কগুলোকে প্রমাণ করতে পারবো। এখানে আমাদের টাইপ 3-তে অন্য একটা অঙ্ক নিয়েছি, যে অঙ্কটা হচ্ছে আমাদের একটা সরল অঙ্ক। এই অঙ্কের সরল ফল বের করতে হবে। এখানে প্রমাণ করতে বলা হয় না, এখানে বলা হলো যে সরল করো, সরল করো, সরল করতে বলা হচ্ছে। তো আমরা এটাকে যখন করতে যাব তখন কিভাবে করব আমরা একটু খেয়াল করি। এখানে আমরা লিখতে পারি log a। এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব? আমাদের আছে এখানে √140, নিচে আছে 2√35। 35-এর রুট করা যায় না, যেহেতু 35 একটা এখানে বর্গ সংখ্যা নয়, তা এর বর্গমূলটা করা যাচ্ছে না। আমরা 140কে যদি বর্গমূল করার চেষ্টা করি, তাহলে 140কে যদি আমরা ভাঙিয়ে নেই তাহলে লিখতে পারি কি, দেখো 2 দিয়ে দিলে 70, 2 দিয়ে দিলে 35। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 35, এখানে লেখা যায় 2 স্কোয়ার ইন্টু 35। এটাকে যদি আমরা √ওভার করি এই সংখ্যাটাকে, তাহলে 2 স্কোয়ার ইন্টু 35, তার মানে থাকতেছে কি আমাদের, একটু খেয়াল করে দেখো 2√35। কেন? এইখানে 2 এর স্কোয়ার আছে, যার কারণে রুট করলে 2 স্কোয়ার কাটা গিয়ে শুধু 2 থাকে, আর 35-এর রুট করলে √35। তাহলে আমি লিখতে পারি এখানে 2√35
নিচে আছে 2√35 প্লাস লগ এ ভিত্তি আছে এখানে। এখানে আমরা সিমিলারলি লিখতে পারি 3, 12 রুট করলে আমরা সিমিলার ওয়েতে যদি আমরা ভাঙাই নিই তাহলে আমরা করতে পারবো কি, লিখতে পারবো এখানে 3 4 12, অর্থাৎ 4 রুট করলে পাচ্ছি 2 আর √3। 27কে লিখতে পারি কি 9 × 3, তারপরে 9 এর রুট করলে আমরা পাচ্ছি 3√3 প্লাস এখানে লগ এ, এখানে পাচ্ছি কি আমরা a3, এটা রুট করলে থাকতেছে শুধুমাত্র একটা b, আর এখানে থেকে b, এখানে রুট করলে থাকে শুধুমাত্র একটা a। দেখি আমরা ক্যালকুলেশন করলে এখানে কি হচ্ছে। লগ এ, এখানে কাটাকাটি করলে আমরা লিখতে পারি 1 প্লাস এখানে লগ এ, এখানেও যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে লিখতে পারি log 1 প্লাস লগ এ, এখানে আমরা ক্যালকুলেশন করলে b এর সাথে b কাটা যাচ্ছে, এর সাথে a3 কাটা গেলে থাকে a স্কয়ার, তার মানে a স্কয়ার। log 1 মানে 0, এই log 1 যার অর্থ হচ্ছে 0 প্লাস এইখানে থাকতেছে কি 2টাকে আমরা সামনে আনতে পারি, 2 log a টু দি পাওয়ার a, তাহলে 2 log a টু দি পাওয়ার a মানে 1, 2 log a টু দি পাওয়ার a আছে আমাদের এখানে, ওকে ক্যালকুলেশন করলে এখানে লিখতে পারি 2 × 1 = 2। এটাই আমাদের সরল ফল তৈরি হচ্ছে। দেখো একটু খেয়াল করে তোমরা, তাহলে আমরা এভাবে সরল করতে পারি, এই অঙ্কটা সরল ফল আসবে আমাদের 2। দেখো এখানে আমরা আরেকটি সরল অঙ্ক নিয়েছি। এই অঙ্ক, এই ধরনের সরল অঙ্কগুলোকে আমরা কিভাবে সমাধান করব আমরা একটু চেষ্টা করি, দেখি কিভাবে সরল করা যায়। এখানে আমরা প্রত্যেকটার সামনে একটা সংখ্যা দেখতে পাচ্ছি, যে সংখ্যাগুলোকে আমরা পাওয়ার করে দিতে পারি। দেখো 10/9 টু দি পাওয়ার 7 মাইনাস log 10 25/24 তার উপর স্কোয়ার প্লাস log 10 81/80 তার উপরে কিউব। আমরা যে লগারিদমের যে আর আছে, যে ফর্মুলাটাতে আমরা বলেছিলাম এরকম যে r log a টু দি পাওয়ার b ইকুয়াল টু log a টু দি পাওয়ার b টু দি পাওয়ার r, অর্থাৎ আমরা বলছি এই আরটা এইখানে চলে গেছে, উপরে চলে গেছে, সামনের আরটা পাওয়ারে নিয়ে যেতে পারি, আবার পাওয়ারের আরটাকে আমরা সামনেও নিয়ে আসতে পারি। ঠিক সেই ফর্মুলা ইউজ করে আমরা এই যে লগের সামনে যে সংখ্যাটা সেটাকে পাওয়ারে নিয়ে গেছি, এই যে 7কে পাওয়ারে নিছি, এখানে 2কে পাওয়ারে নিছি, এখানে 3কে পাওয়ারে নিছি। এইবার আমরা এই সংখ্যাগুলোর ক্যালকুলেশন করব। এখন একটা বিশেষ বিষয়, যখন আমাদের এই অঙ্কের ভিতরে এরকম সংখ্যা থাকে, এই সংখ্যাগুলোকে সাধারণত আমরা মৌলিক সংখ্যায় রূপান্তরের মাধ্যমে খুব সহজ করে হিসাবগুলো করতে পারবো। তো মৌলিক সংখ্যায় রূপান্তর করতে গেলে আমাদের কি করতে হবে একটু দেখি আমরা। log 10, এইখানে 10কে যদি আমরা ভাঙাই, 10কে আমরা ভাঙালে পাচ্ছি কি 2 দিয়ে দিলে 5, তার মানে 5 আর 2 গুণ করলে 10 হয়, 2 × 5। এইবার 9কে যদি আমরা একটু খেয়াল করি, 3 দিয়ে ভাঙলে 3, তার মানে 3 × 3, বা আরো সুন্দর করে সূচকীয় ফর্মে যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো 3 স্কোয়ার, 3 × 3 = 3 স্কোয়ার। আমরা এগুলোকে সবসময় সূচকীয় ফর্মে লিখবো, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো আমরা এখানে লিখলাম 3 স্কোয়ার × 7 মাইনাস log 10, এখানে একইভাবে 25কে আমরা লিখতে পারি 5 স্কোয়ার, 5 × 5 = 25। 24কে লিখতে পারি কি, আমরা যদি একটু দেখি, 2 দিয়ে দিলে কত হয় 12, 12 × 2 = 24, 2 দিয়ে দিলে 12কে 6, 6কে 2 দিয়ে দিলে 3, তার মানে আমরা পাচ্ছি 3টা 2 আর একটা 3, তার মানে 2 টু দি পাওয়ার 3 × 3, 2 টু দি পাওয়ার 3 × 3, 2 টু দি পাওয়ার 3 মানে 8, 8কে 3 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 24 প্লাস log 10, এখানে 81কে ভাঙালে আমরা কি পাচ্ছি, আমরা যদি একটু খেয়াল করি, 81কে ভাঙালে আমরা পাচ্ছি 3 দিয়ে দিলে 27, 3 দিয়ে দিলে এখানে পাচ্ছি 9, 3 দিয়ে দিলে এখানে পাচ্ছি 3, তার মানে আমরা 3 টু দি পাওয়ার 4, যেহেতু 4টা 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি, 3 টু দি পাওয়ার 4। এরপরে আছে আমাদের 80, 80কে আমরা কিভাবে লিখতে পারবো একটু খেয়াল করে, যদি 80 এটাকে যদি আমরা ভাঙাই
2 দিয়ে দিলে 40, 2 দিয়ে দিলে 20, 2 দিয়ে দিলে 10, আবার 2 দিয়ে দিলে 5। তার মানে এখানে লিখতে পারি 4টা 2 অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5, এভাবে আমরা লিখতে পারি। এই যে বাইরে স্কোয়ার ছিল, যে স্কোয়ারটা এখানে দেওয়া হয় না, এখানে কিউব আছে, সেই কিউবটাই যে। এবার খেয়াল করে দেখো আমাদের ভাঙানোগুলো আমরা আর একটু মিলিয়ে নেই। 10কে ভাঙিয়েছি 2 গুণ 5, 9কে ভাঙিয়েছি 3 স্কোয়ার, এখানে 25কে ভাঙিয়েছি 5 স্কোয়ার, এখানে 24কে ভাঙিয়েছি 2 কিউব ইন্টু 3, আর এখানে স্কোয়ার এই যে আছে। এখানে 81কে ভাঙিয়েছি 3 টু দি পাওয়ার 4, 80কে ভাঙিয়েছি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5, আর এই যে কিউবটা আছে আমাদের। এইবার আমরা এখানে ক্যালকুলেশনটা করব। দেখো লগ এখানে 2 টু দি পাওয়ার 7, এটা যেহেতু পাওয়ার, 5 টু দি পাওয়ার 7, 3, এখানে যেহেতু পাওয়ার আছে 2, 2 এর সাথে 7 গুণ করলে 14 লিখতে পারি আমরা, মাইনাস লগ 10, এখানে লিখতে পারি 5 টু দি পাওয়ার 4, এখানে লিখতে পারি 2, 3 আর 2 গুণ করলে হচ্ছে 6 ইন্টু 3 স্কোয়ার, আর এখানে লিখতে পারি লগ 10, 3 টু দি পাওয়ার 12, 3 4 12, এখানেও 3 4 12, 2 টু দি পাওয়ার 12 হচ্ছে ইন্টু 5 কিউব, এটা আছে। এইবার আমরা লগারিদমের সূত্র প্রয়োগ করব। তো আমরা জানি লগ m প্লাস n অর্থাৎ যোগের সূত্রে কি হয়, গুণ হয়। আমরা যে সূত্রগুলো একটু লিখে নেই এখানে। লগ m প্লাস লগ n সমান সমান হচ্ছে লগ mn বলছিলাম আমরা। এখানে একটা ভিত্তি নিতে পারি আমরা চাইলে, তাহলে mn যোগ করলে গুণ হয়, আর যদি ভাগ হয় তাহলে বিয়োগ হবে। লগ am মাইনাস লগ an ইকুয়াল টু লগ am ভাগ n। এখানে দেখো একটা বিশেষ বিষয়, সেটা হচ্ছে আমরা বলতেছি যে n এর সামনে দেখো মাইনাস, লগ a টু দি পাওয়ার n যার সামনে মাইনাস আছে, মাইনাস থাকলে সে নিচে যাচ্ছে, তো এইখানে মাইনাস আছে এইটাই, তার মানে কি এইটা হবে ভাগ, আর এইটা যোগ, এটার সামনে লগের এই লগের সামনে যোগ আছে, তাহলে এটা গুণ হবে। এই লগের সামনে কোনো চিহ্ন নাই, তার মানে যোগ আছে, তার মানে এইটার সাথে এটা গুণ হবে এবং এইটা হবে ভাগ। তাহলে আমরা এভাবে লিখতে পারি, দেখো লগ 10 আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 14। এইখানে যেহেতু বিয়োগ আছে তাহলে আমরা ভাগ চিহ্ন দেব। এখানে লিখতে পারি 5 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 স্কোয়ার, এখানে ব্র্যাকেট না দিলেও হবে, আমাদের সমস্যা নাই, ইন্টু হচ্ছে আমাদের 3 টু দি পাওয়ার 12 ভাগ হচ্ছে 2, 12 ইন্টু 5 কিউব, এইরকম হবে। এখন দেখো এই ভাগটাকে যদি আমরা উল্টে দেই, উল্টে দিলে গুণ হয়ে যাবে, একবারে লিখে দিলাম। এটা উল্টে যদি দেই তাহলে এটা গুণ হয়ে যাচ্ছে আমাদের, 2 টু দি পাওয়ার 6 চলে যাচ্ছে উপরে, আর 3 স্কোয়ার চলে যাচ্ছে উপরে, আর 5 টু দি পাওয়ার 4 চলে আসতেছে নিচে, আর এখানে থাকতেছে 3 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 কিউব। এইবার আমরা এই অংশটার ভিতরে সূচক ব্যবহার করব, এই অংশটার ভিতরে সূচকের সূত্রগুলো ব্যবহার করব আমরা। সূচকের সূত্রগুলো কি ছিল আমাদের, আমরা একটু যদি মনে করি, সেখানে ছিল আমাদের এরকম a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ একই ভিত্তি যদি হয় তাদের পাওয়ারের ভিতরে যোগ চিহ্ন হবে, অর্থাৎ তাদের পাওয়ারগুলো যোগ হবে। আর যদি ভাগ হয় a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, তাহলে কি হবে, a টু দি পাওয়ার m মাইনাস n হবে। অর্থাৎ ভিত্তি দুটো একই হতে হবে, তাহলে তাদের মান পাওয়ারের সাথে আমরা বিয়োগ করতে পারবো, নিচের পাওয়ারটা উপরে গিয়ে বিয়োগ হবে। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে 2 ভিত্তি আছে, 5 ভিত্তি আছে, 2 ভিত্তিগুলো কি আছে, 2 5 2 3 3 5 2 5 3, তার মানে 2 5 3 তিনটা ভিত্তি আমাদের এখানে। আমরা প্রথম যদি 2 ভিত্তি নিয়ে কাজ করি, তাহলে 2 এর পাওয়ার আছে 7, এইখানে 2 এর পাওয়ার আছে 6, আর 2 উপরে নাই, নিচে আছে কি 2 আছে 12 মাইনাস 12। এবার 3 ভিত্তি নিলাম, 3 ভিত্তি নিলে এখানে আছে 2, এখানে আছে 12, যোগ আসছে, যেহেতু এরা উপরে আছে এটা যোগ হবে, আর নিচে আছে 2 এর ভিত্তি, নিচে আছে 2 এর ভিত্তি কত, 3 এর ভিত্তি, 3 ভিত্তি 14 মাইনাস 14। আচ্ছা এখানে এবার 5 যদি নেই আমরা, তাহলে 5 এর ভিত্তি উপরে আছে 7 আর নাই, নিচে আছে 5 4 5 3, তাহলে মাইনাস 4 মাইনাস 3,
আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে লিখতে পারি log 10, এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 7 6 13, 13 থেকে 12 গেলে 1, এখানে 12 দিয়ে 14, 14 থেকে গেলে 0 হয়ে যায়, এখানে 7 4 3 7, 7 থেকে চলে গেলে 0 হয়ে যায়। তার মানে আমরা লিখতে পারি এখানে কি হচ্ছে আমাদের log 10 2 ইন্টু 1 ইন্টু 1, তার মানে log 10 2, এটাই আমাদের আনসার। এই যে এরকম সংখ্যা দেওয়া অঙ্কগুলো সাধারণত আমাদের এই প্রসেসে করলে আমাদের জন্য একটু সহজ হবে অঙ্কগুলো, আশা করি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে টাইপ 3-তে আরেকটি অঙ্ক নিয়েছি যেটা আমাদের সরল করতে হবে। এখানে 3টা রাশি আছে যোগের আর একটি রাশি আছে বিয়োগের। তো আমরা এখানে কি করতে পারি, log e এখানে লিখতে পারি a কিউব b কিউব c কিউব ইন্টু, যেহেতু 3টা রাশি যোগের, এই 3টার ভিতরে আমরা গুণ প্রয়োগ করতে পারি। log m প্লাস log n সমান সমান আমরা লিখি log m ইন্টু log n, m ইন্টু n, অর্থাৎ যে কারণে আমরা জানি যে যোগ থাকলে গুণ করা যায়, তাহলে এই যে সংখ্যাগুলোর উপরে আমাদের লগারিদম প্রয়োগ করা আছে সেই সংখ্যাগুলোকে আমরা গুণ করে দিচ্ছি c কিউব d কিউব a কিউব মাইনাস, এইখানে দেখো 3 আছে আমাদের লগের সামনে, এই 3টাকে আমরা পাওয়ার করে দিতে পারি। কেন পাওয়ার করে দিতে পারি, আমরা একটা ফর্মুলা জানি, এরকম আছে আর log a টু দি পাওয়ার b সমান সমান log a টু দি পাওয়ার b টু দি পাওয়ার r, অর্থাৎ এই যে সামনের যে সংখ্যা লগের সেটাকে আমরা পাওয়ার করে দিতে পারি, যে কারণে আমরা এই কাজটা করতে পারছি। এখানে দেখো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, এর সাথে a কিউব কাটা যাচ্ছে, এখানে d কিউবের সাথে d কিউব কাটা যাচ্ছে, c কিউবের সাথে c কিউব কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে কি b কিউব আর c কিউব, তার মানে থাকতেছে b কিউব গুণ করলে হচ্ছে b টু দি পাওয়ার 6 আর হচ্ছে c কিউব মাইনাস, এখানে দেখো আমরা লিখতে পারি log e, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে লিখতে পারি b টু দি পাওয়ার স্কয়ার এবং 3 গুণ করলে 6 আর হচ্ছে c কিউব, এটা হয়। এইবার যে সূত্রটা আসছে আমাদের দুইটা জিনিসের ভিতরে মাইনাস আছে, তার মানে এই log m মাইনাস log n মানে হচ্ছে আমাদের কি log m ভাগে আমাদের যে ফর্মুলা ছিল, আমরা একটু লিখি দরকার এখানে বোঝার স্বার্থে, log m মাইনাস log n, এটা সমান আমরা লিখতাম log m ভাগ n, অর্থাৎ এই যে যার সামনে মাইনাস আছে সে নিচে যাবে, তাই আমরা জানতাম। এখানে দেখি তাহলে e b টু দি পাওয়ার 6 c কিউব ভাগ হচ্ছে b টু দি পাওয়ার 6 c কিউব, তাহলে এখানে থাকতেছে log e1 ইকুয়াল টু 0। কোন লগের কোনো কিছুর মান 1 বললে আমরা সেটাকে মান বলি 0, যেটা হচ্ছে আমাদের এখানে আনসার।